নতুন একটা আলোচনা শুনাইব আপনাদেরকে। অনেক আলোচনাই তো শুনেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আজকে একটা নতুন আঙ্গিকের নতুন বিষয় আপনাদেরকে আলোচনা শুনাইব। বিষয়টার মধ্যে অনেক কিছু অ্যাড থাকবে, অনেক কিছু ইনক্লুড থাকবে, সমাজ পরিবর্তনের অনেকগুলো সুযোগ থাকবে, পরামর্শ থাকবে। যদি আপনি সমাজ পরিবর্তন পরিমার্জন করতে চান তাহলে সেটা হলো আপনার হাতে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন, জোরে বলেন আল্লাহ আমিন। বিষয়টার নাম হলো ন্যায় বিচার। জোরে বলেন কি? যেটাকে বলা হয় জাস্টিস। কি বলা হয়? ন্যায় বিচার আর ন্যায় বিচার যেগুলোই বলেন, সমাজের মধ্যে কি ন্যায় বিচার আছে নাকি ন্যায় বিচার হয়ে গেছে? ন্যায় বিচার হয়ে গেছে। বাস্তব না? ন্যায় বিচার থাকা দরকার ছিল, হয়ে গেছে ন্যায় বিচার। বিচার দিতে যাইবেন, শোনার লোক নাই। পকেট যদি আপনার গরম থাকে, আপনার কথা, আপনার বিচার শোনা লাগবে না, বিচারক আপনার বাড়িতে চলে আসবে। আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? তখন আর বিচার আপনার চাওয়া লাগে না। বিচারক আপনার কাছে এসে বলবে কি হয়েছে, খালি একটু কম, বাকিটা দেখতেছি আমি। ঠিক কিনা বলেন? এটা কি ন্যায় বিচার না ন্যায় বিচার? সমাজ থেকে এগুলো দূর করা দরকার। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে অনেক প্রভাবশালী লোক আছে সব এলাকায়, কিন্তু এই প্রভাবশালী লোকগুলো সমাজটাকে কুক্ষিগত করে ফেলছে, যার কারণে গরিব দুঃখী লোক, যে লোকগুলোর পকেট গরম নাই, গায়ের মধ্যে শক্তি নাই, এলাকার লোকবল নাই, তার 5-6টা সন্তান নাই, এই সমস্ত লোকগুলো ন্যায় বিচারের জায়গায় ন্যায় বিচার পায়, অর্থাৎ কারো কাছে যাইয়া বিচার পায় না। ঠিক কিনা বলে? কিন্তু সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার আছে না নাই? আপনি আর যাই কিছু বলেন, আপনি সরাসরি মুখে না বলতে পারলে অন্তরের মধ্যেও তো আপনার একটা চাওয়া, জাল্লা গো ন্যায় বিচার চাই। সুবহানাল্লাহ করেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু আলোচনা শোনাইব, কষ্ট হবে আপনাদের। আমি আল্লাহ পাকের পবিত্র কোরআন মাজিদ থেকে আল্লাহ কবুল করুক, আমিন। এদের একটু ঘুম আসে তো, ছোট মানুষ, এই জন্য একটু মাঝে মাঝে কথা কইয়া নিজেকে চাঙ্গা করে। ঠিক কিনা বলেন? যেটাই হোক, কিন্তু কথা বলা চলবে, ঘুমাইলে ঘুমায় যাবে। বলছিলাম আমি আল্লাহ পাকের কোরআন মাজিদ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদেরকে শুনিয়েছি। তিরমিজির হাদিসের নাম্বারটা হচ্ছে 1325, তার মানে হলো 1325 নাম্বার হাদিস। মারহাবা বলেন। আয়াতটাও আল্লাহ তাআলা ন্যায় বিচার সম্বন্ধে দিয়েছেন, কিন্তু হাদিসটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপারে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, আল কুদাতু সালাসাতুন, বিচারক 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 3 প্রকার। আর কথা রাসূলের কথা, জোরে বলেন কয় প্রকার? 3 প্রকার। ভয়ঙ্কর, কিন্তু একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাসূল বললেন ওয়াহিদুন ফিল জান্নাহ, এই 3 প্রকার বিচারকের মধ্যে প্রথম প্রকার যে সে জান্নাতি, ওয়া ইসনানে ফিন্নার, আর বাকি যে 2 প্রকার বিচারক আছে তারা হলো জাহান্নামী। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। তাহলে বিচারকদের যে তালিকা রাসূল যেটা দিলেন, সেটা অনুযায়ী জাহান্নামী বিচারক বেশি না জান্নাতি বিচারক বেশি? জাহান্নামী বেশি। নাউযুবিল্লাহ পড়েন। রাসূলের কথা কি মিথ্যা? কোনো সন্দেহ চলবে বিন্দু মাত্র? সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। সুতরাং বিচারক হওয়ার আগে আপনি খেয়াল করবেন আল্লাহ রাসূল কাদেরকে জান্নাতি বললেন আর কাদেরকে জাহান্নামী বললেন, একটু জানা দরকার আছে না নাই? আছে। এই বিষয়টা আজকে আপনাদেরকে আলোচনা শুনাইব। শোনানোর পর আপনারা ডিসাইড করবেন কাকে আপনি বিচারক মানবেন, কোন ব্যক্তি বিচারক হওয়া দরকার, কাকে আপনি কি করলে ন্যায় বিচার পাবেন, সেটা আপনার উপর ডিসিশন ছেড়ে দিব। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সরে বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট হবে বেশি আপনাদের? আলোচনা শুরু করলাম।
আমি আয়াতটি নিয়েছি, আয়াতটি পবিত্র কোরআন মাজিদ সূরাতুল মাইদা আয়াত নাম্বার 8, 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলছেন, আল্লাহ বললেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শাদাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া aqrabu lit-taqwa wattaqullaha innallaha khabirun bima ta'malun। আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদ সূরাতুল মাইদা আয়াত নাম্বার 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ ডেকে বললেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। বিচারটা যদি তোমার শত্রু দলের বিপক্ষেও যদি হয়, শত্রু দলের কাছেও যদি তুমি বিচার করতে যাও, শত্রুতা কোন জাতির প্রতি শত্রুতা যেন তোমাকে অন্যায় অবিচার না করিয়ে দেয়, অথবা শত্রুর প্রতি শত্রুতা যাতে তোমাকে ন্যায় বিচার থেকে বিরত না রাখে। কথাটা কার? বলেন না কথাটা কার? আল্লাহ পাক বললেন তোমার শত্রু হতে পারে, তোমার বিপক্ষ দল হতে পারে, জায়গা জমিন লইয়া ঝামেলা হইতে পারে, দল লইয়া ঝামেলা হতে পারে, আকীদা লইয়া ঝামেলা হতে পারে, ধর্ম নিয়েও ঝামেলা হতে পারে, কিন্তু মনে রাখবা তোমাদেরকে যাতে এই শত্রুতা কখনোই ন্যায় বিচার থেকে যাতে দূরে সরাইয়া না দেয়। কথাটা ঘোষণাকার আল্লাহ। এই জন্য যদি আমার বিপক্ষে অর্থাৎ আমার পাশের একটা ভাই যদি হিন্দু থাকে, তাকেও আমি অন্যায় অবিচার করা চলবে না। আমার পাশে যদি আমার শত্রু থাকে, তাকে অন্যায় অবিচার করা যাবে না। যেমনটাই হোক না কেন, আপনি যখন বিচার করবেন, ন্যায় বিচার করবেন, এটার যদি ন্যায় বিচার করার পর যদি রায় যদি শত্রুর পক্ষে যায়, শত্রুর পক্ষে যাবে, রায় যদি আপনার বিপক্ষ দলের পক্ষে যায়, সেটাই যাবে, কিন্তু ন্যায় বিচার থেকে সরা যাবে না। ঘোষণা সুবহানাল্লাহ করে দেখবেন। যে কোনো বললে ন্যায় বিচারে আপনাকে অটল থাকতে হবে। আল্লাহ বললেন তারপরে ইরদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। ন্যায় বিচার তাকওয়ার খুব কাছাকাছি একটা জিনিস। সুবহানাল্লাহ পড়েন। তারপরে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো সব কিছুর ব্যাপারে আল্লাহ সব খবর রাখেন। সুবহানাল্লাহ পড়েন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে যদি শত্রু হয়, ন্যায় বিচার করবেন নাকি অন্যায় বিচার? আমাদের সমাজের মধ্যে চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, বিভিন্ন জায়গায় অনেক নেতা আছেন, নির্বাচন করেন। নির্বাচন করার সময় এবার দেখা যায় মাঝে মাঝে নির্বাচনের মধ্যে এলাকার মধ্যে এক একজনকে ভোট দিতেই পারে, কিন্তু যিনি নির্বাচিত হলেন, নির্বাচিত হওয়ার পর দেখলেন যে অমুক অমুক লোক, ওই বাড়ির লোকেরা আমাকে ভোট দেয় নাই, ওই বাড়ির লোকেরা আমার বিপক্ষ দলকে ভোট দিয়েছে, তার নামে স্লোগান দিয়েছে। এবার নির্বাচিত হওয়ার পর তিনি তো মনে রাখছেন যে ব্যাপারী বাড়ির লোকেরা আমাকে কি দেয় নাই, ভোট দেয় নাই। জোরে বলেন কি দেয় নাই? ভোট দেয় নাই। যিনি নির্বাচিত হয়েছেন ওনার মনে আস্থা নাই। এবার যখন বিচার লয়ে গেল তার কাছে, একটা হলো ব্যাপারী বাড়ি, আরেক বাড়ির সাথে ঝগড়া, প্রধানিয়া বাড়ির সাথে ঝগড়া। এবার প্রধানিয়া বাড়ির লোকেরা যদি অপরাধী আর ব্যাপারী বাড়ির লোকেরা নির্দোষ, কিন্তু চেয়ারম্যানের কাছে যাওয়ার পর চেয়ারম্যানের মনে আছে তো কোন বাড়ির লোকেরা ভোট দেয় নাই, ব্যাপারী বাড়ির লোকেরা ভোট দেয় নাই, মনে আছে না নাই? আছে। এবার বিচার ঘুরাইয়া ঘুরাইয়া চেয়ারম্যান এইভাবে সেইভাবে সব বুঝাইয়া দিলেন, আমার নির্বাচনের সময় ভোট দাও নাই, এখন বিচার চাইতে আসছো তার নাকি? এবার সব ঘুরাইয়া দোষ দিয়ে দিল ব্যাপারী বাড়ির উপর, নির্দোষ বানাইয়া দিল প্রধানীয় বাড়িকে। এমন আছে না নাই? ধরে বলেন আছে না নাই?
এটা কি ন্যায় বিচার নাকি অবিচার? জোরে বলেন, ন্যায় বিচার না অবিচার? অবিচার। আল্লাহ বললেন এগুলো করা চলবে, এগুলো যারা করবে তারা জাহান্নামী। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর যদি চেয়ারম্যান বলে একজন মানুষের এক একটা মত থাকতেই পারে, সেই ব্যক্তি আমি যেহেতু এলাকার প্রতিনিধি হয়েছি, কে আমাকে ভোট দিল কে দেয় নাই, আই ডোন্ট কেয়ার এনিওয়ান, আমি কাউকে কেয়ার করি না। সুতরাং সব ব্যক্তিরা আমার কাছে সমান, সবাই আমার কাছে ন্যায় বিচার পাবে। তাহলে এই বিচারককে আল্লাহ তাই না জান্নাতে লইয়া যাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামগণ যারা ছিলেন, যুগে যুগে মুসলমান যারা ছিলেন, তারা সবাই ন্যায় বিচার করতেন। ন্যায় বিচারের রায় যদি নিজের বিরুদ্ধে হইতো নিজের বিরুদ্ধেই দিতেন, কিন্তু ন্যায় বিচার থেকে তারা দূরে সরতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। চমৎকার একটা ঘটনা আপনাদেরকে শোনাই, কষ্ট হবে আপনাদের। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের কয় নম্বর খলিফা বলেন তো? চতুর্থ নম্বর খলিফা। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের এক নম্বর খলিফা হচ্ছেন হযরত আবু বকর, দ্বিতীয় নম্বর হযরত উসমান, হযরত ওমর, তৃতীয় নম্বর হযরত উসমান, চতুর্থ নম্বর হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সুবহানাল্লাহ পড়েন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার শাসন আমল চলতেছে, উনি হচ্ছেন খলিফা, সবচাইতে বড় ক্ষমতাবান। উনি বিভিন্ন জায়গার মধ্যে গভর্নর নিয়োগ করেন। এই এলাকা চালাবে তুমি, এই এলাকা চালাইবা তুমি। এক একজনকে এক এক এলাকার মধ্যে গভর্নর তিনি নিয়োগ করলেন। এটা যিনি খলিফা তার দায়িত্ব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের রাজধানী ছিল কুফা নগরীতে। একদিন রাতের বেলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি ঘোড়ার পিঠের মধ্যে চড়ে যখন বাসায় আসতেছিলেন, ঘরের মধ্যে চলে আসবেন, এমন তো অবস্থায় হঠাৎ করে ওনার উটের পিঠ থেকে একটা লৌহ বর্ম পড়ে গেল। লৌহ বর্মটা তিনি অনেক বেশি ভালোবাসতেন, কারণ শুধু একটাই, এই লৌহ বর্মটা আর কেউ গিফট করে নাই, আর কেউ দান করে নাই। এটার মধ্যে অন্য কারো বরকতময় হাত লাগে নাই, একজনের বরকতময় হাত লেগেছে, তিনি হচ্ছেন আমার নবীজি। নবীজি হাত মোবারক দিয়েই লৌহ বর্মটা আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে বললেন, আরে আলী, ও আলী রে, এই লৌহ বর্মটা আমি রাসূল তোমাকে গিফট করলাম, হাদিয়া হিসেবে দিলাম। এটা বরকতময়, নবীর হাতের সাথে লেগেছে। এটা তুমি রেখে দিবা, কোথাও তুমি ফেলে দিবা না, জীবন ভর তোমার মধ্যে বরকত চলমান থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সেই লৌহ বর্মটা রাতের বেলা উটের পিঠ থেকে কোথায় যেন হারিয়ে গেল। এবার যখন তিনি খোঁজ করতে লাগলেন, দেখলেন কোথাও পাওয়া যায় না। যেই পথে তিনি এসেছিলেন ওই পথের মধ্যে লোক পাঠাইলেন খোঁজাখুঁজি করার জন্য। অনেক খোঁজাখুঁজি করেও তিনি পাইলেন না। না পাওয়ার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মনটা বড় খারাপ। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, তৃতীয় দিন তিনি কুফার বাজারের মধ্যে গেলেন হাঁটা চলা করার জন্য। আগে মুসলমান শাসক যারা ছিলেন তারা বিভিন্ন বাজার তদারকি করতেন, কোন ব্যক্তি গ্যাসের দাম বেশি রাখে, কোন ব্যক্তি 1305 টাকার গ্যাস 2000 টাকার উপরে রাখে, কোন ব্যক্তি ডালের দাম চালের দাম বিভিন্ন ভাবে সিন্ডিকেট করে বাড়িয়ে দেয়। আগের খলিফারা বিভিন্ন বাজারের মধ্যে যাইয়া তদারকি করতেন। এখন বর্তমান সরকার প্রধান বা খলিফা প্রধান যারা আছে তাদের কি সেই সুযোগ আছে? আছে? তারা একটা গাড়ি দিয়ে যায় আর আসে। আবার গাড়ি দিয়ে যাওয়ার সময় মানুষও দেখার সুযোগ পায় না, সমস্ত মানুষ পিটাইয়া 2 সাইডে সরাইয়া দেয়। এই মাঝখানে দিয়ে প্রধানমন্ত্রী যাবে আর আসবে, ঠিক কিনা বলে? আছে না নাই? আল্লাহু আকবার বলেন একবার। আর মুসলিম শাসক যারা ছিলেন
তাদের কোনো বডিগার্ড ছিল না, একাই আসতেন। তারা জানতেন এই মানুষ কেন আমার গায়ের মধ্যে আঘাত করবে, কারণ আমি তো সমাজের বা এলাকার কোনো অনুন্নয়নমূলক কোনো কাজ করব না, কোনো অবিচার করব না, ন্যায় বিচার বহির্ভূত কোনো কাজ করব না। এটা ছিল তাদের চিন্তা ভাবনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই বাজার তদারকি করার জন্য তিনি গেলেন। এবার যখন তিনি গেলেন, যাওয়ার পর বাজারটা তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন। হঠাৎ করে তার সামনে পড়ে গেল ওই যে লৌহ বর্মটা রাতের বেলা 3 দিন আগে হারিয়ে গিয়েছিল। তিনি দেখা মাত্রই চিনে ফেললেন। এতদিন পর্যন্ত বছরের পরে বছর এই লৌহ বর্মটা আমার হাতের মধ্যে ছিল। আজকে এই লৌহ বর্মটা কোন ব্যক্তি মালিক হয়ে গেল, কে এটা বিক্রি করতে নিয়ে আসলো? এবার তিনি মালিক খুঁজলেন। মালিক খুঁজার পর তাকাইয়া দেখলেন এই লৌহ বর্মের মালিক সেজেছে একজন ইহুদি। ইহুদিকে ডেকে বললেন, ইহুদি রে, এই লৌহ বর্মটা আমার, এটা তোমার নয়, বরং এটা আমাকে দিয়ে দাও, এটা আমার লৌহ বর্ম। যখন এগুলা বললেন, বলার সাথে সাথে ইহুদি বললেন, আলী, ও খলিফা, আপনার কথা ভুল হচ্ছে, এটা আপনার নয়, বরং এটা আমার, আমি এটার মালিক। দুজনে মিলে তর্কাতর্কি করতে লাগলেন। হযরত আলী বললেন, এটা ওনার। ইহুদি বলল, না, এটা আপনার হতে পারে না, এটা হচ্ছে আমার। আমি একটু আপনাদের কাছে জানতে চাই, তর্ক হয় কার কার মাঝে? তর্ক হয় সাধারণ দুজন লোকের মাঝে নয়, তর্ক হচ্ছে একজন হচ্ছে দেশের প্রধান খলিফা, আরেকজন হচ্ছে সাধারণ একজন প্রজা, দুজনের মাঝে তর্ক হয়। সুবহানাল্লাহ। পরে আমাদের সমাজে বিবেচনা করা যায়, চিন্তা ভাবনা করা যায়। খলিফা দেশের প্রধান তো দূরের কথা, এলাকার পাতি নেতার সাথেই তো তর্ক করার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? নাউজুবিল্লাহ। পরে দেখবেন আর সেই জায়গার মধ্যে একজন সাধারণ লোক, আবার ইহুদি, সেই লোকটা খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি তর্ক করতেছেন। আলী বলেন আমার, ওই ইহুদি বলে আমার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যেহেতু তোমার দাবিতে অটল 100-100, আবার আমি আমার দাবিতে অটল একেবারে 100-100, সুতরাং এটার একটা বিচার হওয়া দরকার। বলল, তাই হওয়া দরকার। হযরত আলী বললেন, কোথায় বিচার দায়ের করব, কোথায় মামলা দায়ের করতে পারি? বললেন, কুফা নগরী তো আপনিই থাকেন, সুতরাং এখানে নয়, চলেন আমরা মদিনায় যাব। মদিনায় যে বিচারক আছে তার নাম হচ্ছে হযরত শুরাইহ রাদিয়াল্লাহু আনহু। তিনি আল্লাহর নবীর একজন সাহাবী। আমি আপনাদের কাছে বলতে চাই, মদিনার মধ্যে যিনি বিচারক নিয়োগ করলেন তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন হযরত আলী। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান, আর হযরত শুরাইহ রাদিয়াল্লাহু আনহু তিনি মাত্র একটা এলাকার গভর্নর, তাকে বানানো হয়েছে। সুবহানাল্লাহ। পরে ইহুদি বলল, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা জানি মুসলমানরা এমন, বিচার যেমন হোক না কেন তারা ন্যায় বিচার থেকে কখনোই সরে যায় না। সুতরাং এই বিচার শুধু মদিনায় কেন, শুধু কুফায় কেন, যে কোনো জায়গায় বিচার মামলা দায়ের করা যাইতে পারে, আমার কোনো সমস্যা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার ওই মদিনার মধ্যে বিচারক হযরত শুরাইহ রাদিয়াল্লাহু আনহু সামনের মধ্যে চলে গেলেন। হযরত শুরাইহ রাদিয়াল্লাহু আনহু যখন আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পাইলেন, দেখার সাথে সাথে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়ায় বললেন, ও খলিফা, আমিরুল মুমিনিন, কেন আপনি আমার দরবারে এসেছেন? কি কারণে আপনি এই দরবারে এসেছেন একটু জানতে চাই। দাঁড়ায় সম্মান করতে লাগলেন। হযরত আলী ডেকে ডেকে বললেন, নবীর সাহাবী, আমি আজকে তোমার কাছে খলিফা হিসেবে আসি নাই, আমি রাষ্ট্রের প্রধান হিসেবে আসি নাই। লোকেরা, নবীর সাহাবী
আমি তোমাকে বলতে চাই, আমি একজন আজকে প্রার্থী হিসেবে এসেছি, ক্লায়েন্ট হিসেবে এসেছি, আমি বিচার প্রার্থী হিসেবে এসেছি তোমার কাছে। যখন এই কথা বললেন, বলার পর সাথে সাথে হযরত শুরাইহ রাদিয়াল্লাহু আনহু তিনি তার চেয়ারের মধ্যে বসলেন। একদিকে হযরতে আলী, আরেক দিকের মধ্যে ইহুদি। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ও আলী, আপনার কাছে জানতে চাই, কি আপনার অভিযোগ, কি আপনার মামলা, কি আপনার কেস, আমাকে একটু বলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, হুজুর, আপনার কাছে বলতে চাই, ইহুদির কাছে একটা লৌহ বর্ম আছে, এই লৌহ বর্মটা আমার, এটা কোনো সন্দেহ নাই। আজকে দীর্ঘদিন যাবত এই লৌহ বর্মটা আমার কাছে ছিল, এটার আদ্যপান্ত সবকিছু আমার চেনা জানা আছে। সুতরাং ইহুদি বলে ইহুদির, আমি বলি আমার, আমরা দুজনেই আমাদের দুজনের দাবিতে অটল, 100-100। সুতরাং আপনার কাছে বলতে চাই, আপনি উপযুক্ত একটা বিচার করে দিবেন, এটা কার হতে পারে। সাক্ষী প্রমাণের ভিত্তিতে যেই ব্যক্তি মূল মালিক, তার কাছে দেওয়ার অনুরোধ থাকলো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝেন তো নাকি কষ্ট হচ্ছে? যখন এই কথা বললেন, বলার সাথে সাথে হযরত শুরাইহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আরে ইহুদি, তোমার কাছে জানতে চাই, এই লৌহ বর্মের ব্যাপারে দাবি তুলেছেন হযরত আলী, আর তুমি বলো এটা তোমার, আমি কাকে বিশ্বাস করব? আমি তোমাকে বলতে চাই, এটা তোমার কোনো প্রমাণ আছে কিনা? এবার ইহুদি ডেকে বলল, মালিকানা যার, ওই ব্যক্তি তো সেটার মালিক হয়ে যায়। যার দখলে আছে সেই ব্যক্তি মালিক, তার কোনো প্রমাণ বহন করার প্রয়োজন হয় না। সেই ব্যক্তি এটা দাবি করতে আসবে, তার যুক্তি প্রমাণ দরকার, তার এই সাক্ষী প্রমাণের প্রয়োজন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত শুরাইহ রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, হে গো আলী, আপনার কাছে বলতে চাই, ইহুদি যেহেতু মালিকানায় আছে, দখলে আছে, তার কোনো যুক্তি প্রমাণ, সাক্ষী প্রমাণের প্রয়োজন হয় না। যদি এটা আপনার হয়ে থাকে, আপনার সাক্ষী প্রমাণ লাগবে। আমি আপনার কাছে জানতে চাই, আপনার কাছে কোনো সাক্ষী আছে কিনা? এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, অবশ্যই এটার ব্যাপারে আমার একটা নয়, দুজন সাক্ষী আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললেন, শুরাইহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, যদি আপনার সাক্ষী থাকে উপস্থাপন করুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার এক নম্বর সাক্ষী হচ্ছে আমার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় নাম্বার সাক্ষী হচ্ছে আমার আজাদকৃত গোলাম, আজাদকৃত দাস, তার নাম হলো কুনবুর। এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার সাক্ষী। যখন এই কথা বললেন, বলার সাথে সাথে এবার শুরাইহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আলী, ও খলিফাতুল মুসলিমিন, আপনাকে দুঃখের সাথে একটা কথা জানাইতে হয়, আপনাকে জানাইবো কিনা বলেন? হযরত আলী বললেন, অবশ্যই জানাইবা, কোনো সন্দেহ নাই। বললেন, আপনি যে দুজন সাক্ষী উপস্থাপন করেছেন, বাবার পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্য নয়, সেই সাথে মনিবের পক্ষে কৃতদাসের সাক্ষীও গ্রহণযোগ্য নয়। সেই সুবাদে আপনার দুজন সাক্ষী বাতিল বলে গণ্য হলো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর চোখের পানিগুলো রাখতে পারলেন না, চোখের পানিগুলো ছেড়ে দিলেন। এবার সব মিলিয়ে রায় হয়ে গেল ইহুদির পক্ষে। ইহুদি এবার লৌহ বর্ম নিয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের মধ্যে পানি দেখার সাথে সাথেই হযরত শুরাইহ রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, আলী, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমি জানতে চাই, আমার বিচারে কি আপনারা সন্তুষ্ট হয়েছেন কিনা? আমার বিচারে কি অন্যায় বিচার হয়েছে কিনা? ন্যায় বিচার কি আমি করতে পারি নাই? আমাকে একটু বলেন।
যদি আমার ন্যায় বিচার করার জন্য যদি ভুল হয়ে থাকে, আমি আমার বিচার পুনরায় করব, কোনো সন্দেহ নাই। আপনার কাছে জানতে চাই, আমার বিচারের মধ্যে কি আপনি কোনো কষ্ট পাইছেন কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, এরে সুরাই, আমার চোখের পানিগুলো আজকে দুটা কারণে প্রবাহিত হচ্ছে। এক নম্বর হলো, তোমার মতো এমন শাসক, এমন যদি গভর্নর প্রত্যেক এলাকার মধ্যে থাকে, তাহলে মানুষরা কখনো ন্যায় বিচার থেকে দূরে যাবে না, মানুষরা সব সময় ন্যায় বিচার পাবে। এটা দেখে আমি তোমাকে দেখে অত্যন্ত আবির্ভূত হয়ে গেলাম। দ্বিতীয় নাম্বার হলো, আরেকটা কারণে আমার চোখগুলো পানি ঝরিয়েছে। সেই কারণটা হলো যে আমি দীর্ঘদিন যাবত এই লৌহ কর্মটা আমার কাছে ছিল। আমি শুধু এটা সাধারণভাবে রাখতাম না, এই লৌহ কর্মের মধ্যে আমার নবী দোয়া করেছিলেন, আমার নবীর তাবাররকান হাত লেগেছিল, বরকতময় হাত মোবারক লেগেছিল। আবার আমার হাতে দিয়ে বলেছিলেন আমার কাছে রেখে দেওয়ার জন্য। কিন্তু আজকে কি একটা হয়ে গেল, এমন একটা বিচার হয়ে গেল, আজকে চিরতরে আমি লৌহ কর্মটা হারিয়ে ফেললাম। আমি লৌহ কর্ম চাইলে অনেকগুলো কিনতে পারি, কিন্তু আমার নবীর হাত মোবারকের সাথে স্পর্শ লাগা এমন লৌহ কর্ম জীবনে আর কোনোদিন পাবো না। এই জন্য আমার চোখগুলো পানি ঝরাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সেই নবীর প্রেমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, এরে সুরাই, আমার নবীজি কত দয়া করে আমাকে কালো কর্ম দিয়েছিলেন, নবীজির হাত মোবারক এটার মধ্যে লেগেছিল। আজকে বুঝি আমার সেই বরকতময় লৌহ কর্মটা চিরতরে আমার থেকে চলে যাবে। এই দুঃখে, এই ব্যথায়, এই কষ্টে আমার চোখগুলো পানি মোবারক ঝরাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বলার সাথে সাথে ইহুদি তো পাশে এখনো চলে যায় নাই। ইহুদির সমস্ত কথাগুলো শুনলেন, শোনার পর আয়েশা দেখে বললেন, ও আলী, আপনার কাছে চমৎকার একটা কথা বলতে চাই। বলল, কি বলবা বলো। বললেন, আমি দেখলাম আপনি হচ্ছেন খলিফা, রাষ্ট্রের প্রধান। যেখানে আমরা বিচার দায়ের করলাম, মামলা দায়ের করলাম, তিনি হচ্ছেন আপনার আন্ডারের লোক, আপনি তাকে নিয়োগ দিয়েছেন কাজের মধ্যে। কিন্তু যখন বিচার চাইতে আসলাম, যদিও বিচারক জানে লৌহ কর্মটা আপনার কোনো সন্দেহ নাই, তারপরেও যুক্তি প্রমাণ, সাক্ষী প্রমাণের ভিত্তিতে আপনাকে হারাইয়া আমার পক্ষে রায় দিয়ে দিয়েছে। এটা কোন ইসলাম? এই ইসলাম থেকে যদি আমি দূরে সরে যাই, জীবনের চাইতে দামি সম্পদ আর কোথাও আমি হারাবো না। এগো আলী, আপনাকে বলতে চাই, যেই ধর্মের মধ্যে ন্যায় বিচারের পক্ষে স্বয়ং খলিফাকেও পক্ষপাতিত্ব করে না, স্বজন প্রীতি করে না, যেই ধর্মের মধ্যে কে রাজা কে প্রজা বিচারের বেলায় সবাই সমান হয়ে যায়, সেই ধর্মটা থেকে আমি দূরে সরতে চাই না। এবং সেই নবীর কারণে, নবীর হাত মুবারক লেগেছিল লৌহ কর্মের মধ্যে, এটার জন্য যার চোখের পানি আসে, এই ধর্মটা, এই নবীকে চাইলেও আমি দূরে থাকতে চাই না। দেরি করবেন না, আমাকে শাহাদাতের কালিমা পাঠ করায়া দেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলুন না মারহাবা, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তাহলে বললাম, বিচারের রায় গিয়েছে মুসলমানের পক্ষে না কাফেরের পক্ষে? কোন সন্দেহ আছে? বিচার যেমনই হোক, রাজা প্রজা বিচারের বেলায় মামলায় সমান, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজের মধ্যে অপরাধ যদি চেয়ারম্যানের ভাই করে,
হয়েছে গাহের দোষই নাই দুনিয়াতে, ঠিক কিনা বলেন? নেতা ভাই করেছে, এই দোষ, এটা বিচার আমরা করতে পারতাম না, আমরা অন্য জায়গায় যায় করেন, ঠিক কিনা বলেন? আছে না ভাই? জোরে বলেন, আছে না ভাই? এই জন্য সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আপনাদেরকে একটু বিচার সম্বন্ধে শুনাইব। বলছিলাম তাহলে ন্যায় বিচারের ক্ষেত্রে তারা ছিলেন জিরো টলারেন্স। সুবহানাল্লাহ বলেন। সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, সুরাইহ রাদিয়াল্লাহু আনহু, ওনাকে নিয়োগ দিয়েছেন তিনি, কিন্তু বিচারের বেলায় তিনি রায় দিলেন বিপদের পক্ষে। এটাই আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, যদি শত্রু যদি তোমার কাছে বিচার প্রার্থী হয়, শত্রুতা যেন তোমাকে ন্যায় বিচার থেকে বিরত না রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার।